দেখুন বন্ধুরা, কত সুন্দর কচু হয়েছে। মোটা মোটা পাতাগুলো দেখুন কত বড় বড়। আমি এই কচু কটা গিয়ে কেটে নেব। আর এই দেখুন এখানে কত বড় একটা লতি হয়েছে, কত বড় একটা লতি হয়েছে। দেখুন কত বড় একটা আর একটা। অন্যবার আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু এবার আমাদের বাড়িতে হয়েছে। একটা দুটো লতি হচ্ছে, এতেই আমাদের হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া নিচের ঘরে আজও চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। চলুন কি কি উপকরণ লাগছে। প্রথমে আছে এই কচুর শাক। হলুদ নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ইলিশ মাছের মাথা। আচ্ছা, ছোলা সেদ্ধ করে রেখেছি। ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা, চিনি, আদা বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সরষের তেল। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এবার সরষের তেল দেবো। সরষের তেল গরম হয়ে গেছে। তেজপাতা, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। গ্যাসের দমটা কমিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে যাবে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। অল্প করে লবণ দিচ্ছি, পরে দেখবো। দেখুন বন্ধুরা, আটায় মনে জল ছিল, একেবারে ছিটকে ছিটকে কী অবস্থা হয়ে গেল। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ছোলা সেদ্ধ করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। এই যে কচু সেদ্ধটা করে রেখেছিলাম নুন দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে রেখেছি। বাড়ির কচুর শাক বন্ধুরা, তখন তো দেখলেন বাড়িতে কীরকম কচুর শাক হয়েছিল, মোটা মোটা কালো কচু। এই কচুর শাকটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। চিনিটা দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। আমরা একটু কচুর শাকের ঝাল মিষ্টি বেশি খাই। ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার আমি সব মিক্স করে রেখে নেব। একটু চাপা দিয়ে রাখছি। বন্ধুরা, এবার আমি খুলে দেখবো। জল শুকিয়ে গেছে। আর এই যে মাথাটা বলেছিলাম একটা গোটা রাখবো, এরকম ভেঙে একেবারে ইয়ে হয়ে গেছে, গোটা রাখা যায়নি, এরকম ভেঙে গেছে। এবার জলটাও টেনে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম একদম সুন্দর হয়ে গেছে।
এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, আমি চেক করে দেখলাম খুব ভালো হয়েছে। আপনারাও এইভাবে করবেন, আপনারা এইভাবে করবেন। কচু শাক হয়ে গেছে, আমি যেরকমভাবে রান্না করলাম আপনারা এইভাবে রান্না করবেন। আর এদিকে আমি দেখুন ইলিশ মাছ করেছি, সর্ষে দিয়ে ইলিশ মাছ করেছি। তাই লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর এই কচু শাকটা খেতে খুব সুন্দর হয়েছে, আমি তো খেয়ে দেখলাম দারুণ হয়েছে খেতে। আপনারাও ঠিক এইভাবে রান্না করে খাবেন, পাশে থাকবেন। আজকের মতন আসি, টাটা।